আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো টেকনিক ইজি এডুকেশন টিভির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। তো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নেব, তারপর এটির আনসার শিটটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে এবং ভিডিওটি শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তো বন্ধুরা, প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিচ্ছি। অ্যাসাইনমেন্টটি হচ্ছে নির্ধারিত কাজ 3-এ বলা হয়েছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির সদৃশ ও বিসদৃশ পদ। 3 নম্বরে দেওয়া হয়েছে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশির বর্ণনা। 4-এ দেওয়া হয়েছে বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ। 7ম অধ্যায় রেখাংশ পরিমাপ, রেখাংশ অঙ্কন, কোণের চিত্র অঙ্কন। 8ম অধ্যায়ে দেওয়া হয়েছে তথ্য উপাত্ত, অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক। প্রশ্ন বা উদ্দীপকে দেওয়া আছে যে 5x² - 2xy + 3y²। এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে x² - 3xy, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে -y² + 5xy। তিনটি পদ মানে তিনটি বীজগণিতের রাশি দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি বের করতে হবে। তারপরে খতে বলা হয়েছে রাশি তিনটির যোগফল নির্ণয়। ঘতে বলেছে x = 3, y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। 2 নম্বর উদ্দীপকে বলা হয়েছে ABC কোণ = 60 ডিগ্রি। তো কতে বলা হয়েছে ABC কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। খতে বলা হয়েছে ABC কে সমদ্বিখণ্ডিত করে রুলার বা কম্পাসের সাহায্য মানে দ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। গ নম্বরে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। 3 নং উদ্দীপকে বলা হয়েছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো, যেমন 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47। এগুলোর মধ্যে ক নম্বরে বলা হয়েছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। খতে বলা হয়েছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। ঘতে বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এখন আমরা আনসারটা দেখে নিচ্ছি। তো প্রথম 1 নম্বর উদ্দীপকের ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি এবং কি কি, এটা আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে শিরোনামে এটা লিখতে পারো বীজগণিতীয় রাশি, ব্যবহারিক জ্যামিতি এবং তথ্যপত্র। এটা হচ্ছে শিরোনাম। তো আমাদের ক নম্বরে বলা হয়েছিল যে প্রথম রাশি কয়টি পদ আছে। তো আমরা এটা হচ্ছে প্রথম রাশি 5x² - 2xy + 3y²। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এই যে একটি পদ সংখ্যা, এখানে আরেকটি পদ সংখ্যা, এটা আরেকটা পদ সংখ্যা। তো এটাই আমাদের হচ্ছে ক নম্বর আনসার। খতে বলা হয়েছিল যে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। রাশি তিনটির যোগফল নির্ণয় করবো আমরা এখন। রাশি তিনটির যোগফল হলো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। তিনটা রাশির যোগফল আমরা একসাথে করলে পাচ্ছি 5x² x²। এখানে হচ্ছে 6, 5x আর 1 যোগ করলে হচ্ছে 6x²। তারপরে এখানে আছে 2xy, এখানে আছে 3xy। 2xy আর 3xy হচ্ছে 5xy, আর এখানে আছে প্লাস 5xy। তো 5x + 5x এবং -5x এ কাটা। তারপরে এখানে আছে 3y², এখানে আছে শুধু y²। এখানে তিনটা থেকে একটা যদি বিয়োগ করা হয় তাহলে থাকে 2টা y²। এটা হচ্ছে আমাদের যোগফল এবং খ নম্বরের আনসার। এখন আমরা দেখব ঘ নাম্বার।
যে x = 3 হলে y = 2, তাহলে একম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তো একম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করব এখন আমরা। দেওয়া আছে x = 3 এবং y = 2। তো প্রথম রাশি হচ্ছে 5x² - 2xy + 3y²। তৃতীয় রাশি হচ্ছে 5xy - y²। আমাদের বলা হয়েছিল যে বিয়োগ, এখানে বলা হয়েছিল কি বলা হয়েছিল আমরা একটু দেখে আসি, যে এদের বিয়োগ ফলের মান নির্ণয় করে আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছিল। তো আমরা এখন বিয়োগ করব। এই যে বিয়োগ চিহ্ন, মানে বিয়োগ করলে নিচের চিহ্ন যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। এটাই হচ্ছে ডিফারেন্ট। এখানে 2xy মাইনাস 5x এর নিচে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে 5x এর জায়গায় 5x থাকছে, আর এখানে আছে 2xy মাইনাস, এখানে মাইনাস আছে 5xy। তো এটাও মাইনাস, এটাও মাইনাস, তো হচ্ছে 5 আর 2 7xy। এখানে আছে 3y², এখানে আছে y² প্লাস 3, আর এখানে আছে মাইনাস। তো তিনটা থেকে নিচে যোগ করা হয়েছে, তার মানে 3 আর 1 4y²। তো এটা হচ্ছে আমাদের বিয়োগফল। এখন মান নির্ণয় করতে বলা হয়েছিল। তো মান নির্ণয় হচ্ছে 5x² - 7xy + 4y²। তো এটার মান হচ্ছে x এর মান হচ্ছে 3, আর x এর মান 3, y এর মান হচ্ছে 2, আর এখানে 4 এর জায়গায় 4, y এর মান হচ্ছে 2, উপরে আছে স্কয়ার। এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 45 - 42 + 16 = 19। এটাই ক্যালকুলেশন করলে হচ্ছে 19। এটাই আমাদের আনসার। এখন আমরা 2 নম্বর উদ্দীপকটি দেখে নেব। 2 নম্বর উদ্দীপকের মধ্যে বলা হয়েছিল ABC কোণ = 60 ডিগ্রি। তো ক নম্বরে বলা হয়েছে ABC কোণকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। এখানে ABC কোণকে সমদ্বিখণ্ডিত, এটা না, ABC কোণকে 60 ডিগ্রিকে চাঁদার সাহায্যে অঙ্কন করা হলো। 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি নিয়ে এই চিত্রটা আমরা অঙ্কন করব। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে বলা হয়েছিল যে ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে। ABC কোণকে সমদ্বিখণ্ডিত করতে হলে ABCD রুলার, এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এখন বলা হয়েছিল যে ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে অঙ্কের চিহ্ন ও বিবরণ দাও। মানে অঙ্কের চিহ্ন ও বিবরণ এখন আমরা দিচ্ছি। যে এটা হচ্ছে আমাদের চিত্র। তো অঙ্কের বিবরণ, এটার অঙ্কের বিবরণ হচ্ছে 1 বিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রাশিগুলোকে A ও C বিন্দুতে ছেদ করে। 2 নম্বর বলা হয়েছে A কেন্দ্র করে AC এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। 3 বলা হয়েছে C কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে D বিন্দুতে ছেদ করে BD যোগ করি, তাহলে BD রেখাংশের ABC কোণ এর সমদ্বিখণ্ডক। এখন আমরা 3 নং উদ্দীপকটি দেখব। 3 নং উদ্দীপকে বলা হয়েছিল যে একজন শিক্ষার্থীর এত 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে এগুলো। এখানে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, তারপর গড় নির্ণয় করো, মধ্যক এবং প্রচুরক। প্রথমে যে উপাত্তগুলোকে বিন্যস্ত, তো উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো, মানে এলোমেলো সংখ্যাগুলোকে মানে ছোট থেকে বড় সিরিয়াল মেনটেন করে লেখা। এটাই হচ্ছে উপাত্তগুলোর বিন্যস্ত করা হলো।
42, 43, 45, 45, 45, 47, আর 47, 48, 49, 50, 57, 58, 60। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বর বলা হয়েছিল যে গড় নির্ণয় করতে, যে গড় হচ্ছে ক হতে প্রাপ্ত সংখ্যাগুলোর যোগফল আমরা একসাথে করি। তো একসাথে যদি সবগুলো যোগ করি, এগুলো সংখ্যার উপাত্ত সংখ্যা সবগুলো যোগ হচ্ছে 636। এখানে উপাত্ত সংখ্যা মোট 13টি। আমরা জানি উপাত্তের গড়ের সূত্র হচ্ছে যোগফল, উপাত্তের যোগফল বাই উপাত্তের সংখ্যা। যোগফল হচ্ছে 636 এবং উপাত্তের সংখ্যা হচ্ছে 13। তো এটাকে ভাগ করলে হচ্ছে এটা 48.923। এটাই হচ্ছে আমাদের আনসার। আর ঘ নম্বর বলা হয়েছিল মধ্যক এবং প্রচুরক। এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 13টি। বিজোড় সংখ্যা আমরা জানি জোড়ের ক্ষেত্রে মধ্যক সংখ্যাগুলোর সংখ্যা এক। এখানে সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে n, যেটাকে আমরা n বলি, বা মোট উপাত্তগুলোর মোট সংখ্যা। এটাই হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা বা n যোগ 1/2। এটা হচ্ছে সূত্র। সংখ্যাগুলোর সংখ্যার মান হচ্ছে 13 আর যোগ 1 এর জায়গায় 1/2। 13 আর 1 14/2। এটাকে ভাগ করলে হচ্ছে 7। 7তম পদই হচ্ছে আমাদের মধ্যক। আমাদের বলা হয়েছিল যে প্রচুরকটা হচ্ছে যে আমরা জানি যে প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলোকে সর্বাধিক বা থাকে তাকে প্রচুরক বলে। মানে উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক যে সংখ্যাগুলা রয়েছে ওইটাই হচ্ছে প্রচুরক। আমাদের উপাত্তের মধ্যে 45 সর্বাধিক, মানে সবচেয়ে বেশি বার ছিল, তাই 45 প্রচুরক। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে মধ্যক 47 এবং প্রচুরক 45। এটাই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী এডুকেশন সম্পর্কিত কোনো তথ্য তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা জানুয়ারি থেকে ক্লাস 6, 7, 8, 9, 10 এর গণিতের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে এই টিভি টেকনিক ইজি এডুকেশন টিভি চ্যানেলে ছাড়বো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ক্লাসগুলো উপভোগ করবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবে।